14,000-এর বেশি শিক্ষককে পদায়নের দাবিতে শাহবাগে চলছে কর্মসূচি। সেখানে আছেন আমাদের সহকর্মী সানি আহমেদ, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সানি, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। শিক্ষকদের দাবি দেওয়ার বিষয়ে বিস্তারিত জানতে চাই আপনার মাধ্যমে। ঠিক 11টার কিছু সময় পরেই এখানে চূড়ান্ত যারা এখানে শিক্ষক রয়েছে চূড়ান্ত এখানে অবস্থান কর্মসূচি পালন করছে। তারা বিশেষ করে তারা বলছেন যে প্রথমে তারা যোগদান, পরে পদায়ন এবং পরবর্তী সময়ে তারা ট্রেনিং করবেন। তো এই সকাল থেকেই প্রায় 14,000-এরও বেশি, বিশেষ করে আপনাকে যদি জানাই যে 61টি জেলার এখানে জেলার শিক্ষকরা এখানে রয়েছে। একজন চূড়ান্ত সুপারিশকৃত একজন শিক্ষিকার যদি সাথে কথা বলি, আপনার দাবি দেওয়াটা কি আপনাদের যদি আমাদেরকে জানান। বিধিমালা অনুসারে যোগদান, পদায়ন এবং দেন প্রশিক্ষণ চাই। আমরা কোনো নতুন নিয়মালার অন্তর্ভুক্ত হতে চাই না, এটাই আমাদের দাবি। যদিও আমরা ইতিমধ্যে 175 দিন পার করেছি, তবুও আমাদের পদায়ন বা যোগদান কোনোটারই ফিক্সড ডেট দেওয়া হয়নি। তাই আমাদের যদি যোগদানের এবং পদায়নের ডেট ফিক্স দেওয়া হয় এবং পরে প্রশিক্ষণ দেওয়া হয়, তাহলে আমরা আমাদের দাবি থেকে সরে যাব এবং আমাদের দাবি যদি সরকার মেনে নেয় তাহলে আমরা আন্দোলন স্থগিত করব। এটুকুই আমাদের দাবি। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এবং আমরা অবশ্যই ক্লাসে ফিরে যেতে চাই, আমাদের কোমলমতি শিশুদের পাঠদান করতে চাই এবং তাদের ভবিষ্যৎ গড়ে দিতে চাই। এটাই আমাদের শিক্ষক হিসেবে চাওয়া। শুনছিলেন করি তারা ক্লাসে পাঠদান করাতে ফিরে যেতে চান এবং একই সাথে সকালবেলা থেকে এখানে যারা অবস্থান কর্মসূচি করছেন তারা গোলাপ ফুল এবং চকলেট নিয়ে এসেছেন এবং একই সাথে যদি জানায় যে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনো অবনতি না ঘটে সে কিন্তু বিপুল পরিমাণ পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে এবং একই সাথে এখানে যাতে করে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেক্ষেত্রে এই যে শিক্ষিকারা রয়েছে তারা কিন্তু পুলিশ এবং গণমাধ্যম কর্মীদেরকে চকলেট সহ ফুল প্রদান করছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীও একদম সচেতন অবস্থায় রয়েছেন এখানে যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই লক্ষ্যে তারা কাজ করছেন। একই সাথে আপনাকে করি আমি একটু জানিয়ে রাখি যে এই শাহবাগ মোড়টি যেহেতু একটি খুব গুরুত্বপূর্ণ মোড়, সেখানে ঠিক জাদুঘরের সামনে এখানে অবস্থান কর্মসূচি করছেন যার ফলে এখানে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং চারপাশেই একটি যানজট সৃষ্টি হয়েছে। তো কৌরি, এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য। সানি, ধন্যবাদ আপনাকে।